হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে যাচ্ছি একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আমি জাস্ট ঘুম থেকে উঠে ভয়েস ওভার করছি এবং এখন বাজছে হচ্ছে তোমার 9টা। তো ঘুম থেকে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে আজকে তাপিতাতে তপদিদুন পিপি মতোই সবাই আসবে। তো তাপিতাতে তপদিদুন এসেও গেছে, ঘুম থেকে উঠে ওদের মুখ থেকেই উঠলাম। তো যাই হোক, এবার ঘর তো পরিষ্কার করতে হবে। আজকে একাদশী, আমি জানো তো আজকে একাদশী। পূর্ণিমার আগের দিন একাদশীটা আমি ভালো করে নিষ্ঠায় হয়ে পালন করি, একাদশী দ্বাদশী। তো আগের মাস থেকে স্টার্টিং করেছি, তো এবার সেটাই রয়েছে। তো যাই হোক, এখন সেই দেখে কতটা নিয়ম পালন করে আমি করতে পারি, তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি এবং তোমরা দেখতে থাকো। এই সকাল থেকে বিকাল অবধি যা যা করবো এই ভিডিওতে সব শেয়ার করব। প্লিজ তোমরা, আমি কন্টিনিউ করব এবং তোমরাও দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো তার কন্টিনিউ করা যাক। আর বেশি বকবক করছি না, বকবক করলেই টাইম চলে যাবে। তো করা যাক, ভিডিওটা প্রচুর বড় হবে, তোমাদের দেখতে ইচ্ছা করবে না। এই যে দেখো মহাশয় এখন শুয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত বকবক করার পর এখন বেজে গেছে 9টা। এত বকবক করতে করতে 5 মিনিটটা কাটিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছ রিজু কখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দেওয়া পাশে শুয়ে ফোন কাটছে। ও তো স্কুল নেই, যে দুদিন স্কুল ছুটি। তো যাই হোক, কথা বলতে লাগে ফার্স্টে জানলাগুলো খুলে দিই, মানে ঘরটা পুরো অন্ধকার লাগছে। জানলাগুলো খুলে দিলাম। আজকে তো তাপি দাদা তবু দিন তো এসেই গেছে, আর পিপিতে আসার এখনও দেরি আছে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিই, রিজুকে সামনে সাইড করে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। তো জানলাবালা খোলা হয়ে গেল। দেখো জামা কাপড় তো বেদম গিঞ্জি হয়ে আছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়া যায়। এক চুটকিতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। ঘর দোর পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে। তো দেখতেই পেলে। আর এই দিকে দেখো পুরো ঘর দোর এত নোংরা যে ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়া যাক। তো তার আগে ডাস্টবিনটা আমি নোংরাটা ফেলে আসি, কারণ আজকে লোকজন আসবে, তো একটু গদ্য পরিষ্কার রাখা উচিত। তো তাড়াতাড়ি করে ডাস্টবিনে নোংরাটা ফেলে রেখে দিলাম বালতিটা। তারপর আমি ঘরটা এবার পেতে পেতে ঝাড় দিয়ে দেবো। তো চলো ঘরটা পেতে পেতে ঝাড় দেওয়া যায়। তাই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তো ঘর ঝাড় দিলে তো শুধু ঘর পরিষ্কার হয় না, বাইরেটাও পরিষ্কার করতে হয়। দেখতে পাচ্ছি জুতোর পুরো মেলা বসে গেছে। আর দেখো ওপরে ব্যাটের মেলা বসে গেছে। রিজু 3-4টে ব্যাট, 2টো ব্যাট তো নিয়ে খেলে বলে এখানেই পড়ে রয়েছে। তো এইগুলো তো গুছাতে হবে নাকি। তো দেখো জুতো ফুতোগুলো গুছিয়ে রেখে ব্যাটগুলো গুছিয়ে রাখলাম। বাবা বেরোবে বলে শুধু বাবার জুতোটাই সামনে রাখলাম, আর সাইকেলগুলো একটু গুছিয়ে রাখলাম। নিয়ে ঘর বারান্দা সিঁড়ির তলে ঝাঁট দিয়ে দিয়েছি। এবার ঘর তো পুছতে হবে। দেখবে 10বার ঝাঁট দেওয়া থেকে একবার পুছলে ঘর দেখো চকচক করে। তো যাই হোক, জল করে ভালো করে ঘরটা ভালো করে পুছে নিলাম। আর দেখো ঘর পরিষ্কার হয়ে গেছে, 2টো ফ্যান চালিয়ে রেখে এবার গোপালে বাসন নিয়ে ওপরে চলে যাচ্ছে। ওপরে গিয়ে এত লজ্জায় ভিডিও করতে পারিনি, তো দুজন মানে বাড়ির লোকের সামনে ভিডিও করা যায়, ওর লোকের সামনে না ভিডিও করা যায় না। তো যাই হোক, একবার আমি চান করে চলে এসেছি। চান করে একদম দাঁত মুখ ধুয়ে একদম নাটিয়ে চেঞ্জ করে একদম চলে এলাম। তো একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঘরদোরও পরিষ্কার হয়ে গেছে। এবার কিন্তু গোপাল দিতে হবে। আমি সকাল থেকে জানতাম যে আজকে একাদশী, কিন্তু তারপর বিবি বাড়িতে গিয়ে ঠাম্মি জানে যে আজকে একাদশী না, কালকে একাদশী। তো আজকে আমি জাগসী খেতে পারি, কিন্তু সকাল থেকে আমি কিছু না খেয়েই ছিলাম। তার মিষ্টি জল ছাড়া কিছুই খাইনি। তো যে কটা বাসন লাগবে সে কটা রেখে বাকিগুলো গুছিয়ে রাখলাম। তারপরে দেখো ফুলটা তুলে নিয়ে এসেছি, আর গামলাটা ধুয়ে রেখেছি। আর গোপালকে ঝুনঝুনি বাজিয়ে উঠিয়ে দিয়েছি। আর দেখো গোপালের জামা কাপড়গুলো বার করে রাখলাম। আর দেখো সারাদিনের জল তৈরি করে দিয়েছি, আর সকালবেলা কিশমিশ দিয়েছি খেতে আর জল। তো আর ধূপকাঠি বার করে রেখেছি। দেখতেই পাচ্ছ গোপালের খাবার গোছানো হয়ে গেছে, জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর গোপালকে দেখো গোপালের বিছানাটা গুছিয়ে দিলাম। এবার গোপালকে ঘুম থেকে উঠিয়ে দেখো গামলায় বসিয়ে দিয়েছি। আর রাতাদের ঘুম থেকে উঠে দেখো বিছানায় বসিয়ে দিয়েছি। এবার গোপালদের চান করে দেবো একদম সকাল সকাল। তো আজকে জানতাম একাদশী, একাদশীর নিয়ম মেনেই সব কিছু করছিলাম, কিন্তু তারপর জানি যে একাদশী না। তো যাই হোক, বোতলে জল ভরে নিয়ে এসে দেখো গোপালকে চান করে দিয়েছি। এবার গোপালদের দেখো আগে প্রথমে ছোটো গোপালকে সুন্দর করে রেডি করে দেখো গয়নাগাটি পরে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর বড়ো গোপালকে দেখো রেডি করে গয়নাগাটি পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিলাম। তারপর এবার 2 রাধাকে দেখো গামছা পরিয়ে দিয়ে তারপর চান করিয়ে দিয়েছি। এবার ওদেরকেও রেডি করে দেবো। তো চলো রেডি করে দেওয়া যাক। আর এইদিকে দেখো 2 গোপাল কিন্তু বসে রয়েছে, ভাবছে যে কখন রাধা চান হবে তখন আমরা খেতে পারবো। তো যাই হোক, এক রাধাকে উঠিয়ে দিয়ে দেখো আমি ওকে রেডি করে দিয়েছি। তো ওকে কেমন লাগছে অবশ্যই জানো আমার ছোটো রাধাকে, কিন্তু ওরাই দুজনেই বলতে গেলে বড়। তো যাই হোক, তারপর আরেক দেখো সবার কিন্তু রেডি হয়ে নিয়েছে চান টান করে। চলো এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিলাম, গোছানো হয়ে গেছে। দেখো পরিষ্কার করলে কতটা মন ভালো লাগে। আর গোপালের জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দিয়েছি, কারণ গোপালের জামা কাপড় তো ধুতেই হবে বলো তো। তো যাই হোক, গোপালকে এবার খেতে দেওয়া হয়ে গেছে। খাবার উপর তুলসী পাতাও দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো জল সঙ্গে উপর তুলসী পাতা দিয়ে দিলাম। তো চন্দনটা বেটে নিচ্ছি। তো চলো চন্দনটা বেটে নেওয়া যায়। চন্দনটা বেটে নিয়েছি। এবার ফুলগুলো সবার পায়ে পায়ে দিয়ে দেওয়া। দেখো বড় গোপালকে কানেরও পড়েছে ফুলে, কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফুলে শ্বাস দিলে মনে হয় যেন একদম রূপটাই মনে চেঞ্জ হয়ে যায়, যেটা মানুষের হোক ঠাকুরের হোক সবার। তো যাই হোক, গোপালকে এবার খাইয়ে জল খাইয়ে মুখ পুচিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো। তো করা হয়ে গেছে। তো যাই হোক, আমার গোপালের সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট। তো সকাল থেকে রাত অবধি যা যা করবো এই ভিডিওতে তো অবশ্যই শেয়ার করবো, তোমরা কিন্তু দেখতে থাকো। তো গোপালে এবার দেখো গাছের যত্ন
নামাও তো উচিত বলো তো, গাছগুলো তো কী করতে রয়েছে। গাছে একটু জল দিয়ে দিলাম কারণ গাছের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছিলো। তো যাওয়ার পর ওপরে এসে দেখাবি তাল মিষ্টির জল ছেঁকে একদম খেয়ে নিলাম, কারণ সকালবেলা আর কিছু খাবো না বলেই ঠিক করেছিলাম। এখন মাঝে দেখো একটা, তো আমি তো আবার চান করে চলে এসেছি, মানে দুবার চান করে আমার হয়েও গেল সকাল থেকে। তো তাপিতাতে তো প্রতিদিন একটু মিষ্টি এনেছিল, সে ভাবলাম যে মিষ্টি প্যাকেট করে আগে গোপালকেই দেওয়া যাক। তো এখন দেখতেই পাচ্ছ গোপালরা কিন্তু বসে আছে, ওদের খিদে পেয়ে গেছে। তো চলো এখানে দেখো কত কালাকাঁদ এনেছে, এটা খুব ভালো খেতে কালাকাঁদটা, মানে মিল্কি বারের মতন খেতে। যাই হোক দুটো মিষ্টির ওপর জল নিয়ে নিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার ওদেরকে খাইয়ে জল খাইয়ে মুখ পুজো ধূপকাঠি আরতি করে দেবো। তাই জন্য ধূপকাঠিটা বার করে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর দুপুরে দেখো খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে জল খাইয়ে মুখ পুজো ধূপকাঠি আরতি দিয়ে দেখো দুপুরবেলা পুজোটা আমি কমপ্লিট করে নিলাম। তো এবার জানলাগুলো বন্ধ করে নিলাম, ঘরটা পুরো গরম হয়ে যাবে। তার আগে দেখি যে গোপালে কটা জামা কাপড় শুকিয়েছে নাকি। তো দুটো গামছা শুকিয়ে গেছে, তার গামছা দুটোই নিয়ে নিই, প্যান্টগুলো থাক, ওটা বিকালবেলায় তুলবো। তো এইগুলো আমি এসে আগে মানে দোলনায় রেখে দিলাম, এবার জানলাগুলো পট করে বন্ধ করে নিই। তো চলো বন্ধ করা হয়ে গেছে, এবার ওপরে চলে যাব। তার আগে দেখাই এখন বাজে দেখো 1:05। তো আমার সব দুপুরে সব কাজ শেষ, এবার তো খেতে হবে, খিদে পেয়ে গেছে। আর এই যে প্রজাপতিটা দেখছো অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। যাই হোক ওপর সে দেখি আজকে মানে খাবার করেছে যে ভাত, ডাল, বাঁধাকপি, আলু ভাজা, শশা আর হচ্ছে বাবা লেবু এনেছিল, সেই লেবু। তো চটপট করে খাবারটা খেয়ে নিই। দেখো দুটো আম নিয়ে এসেছি, আম খেতে তো খুব ভালোবাসি, আর আম তো অবভিয়াসলি এখন ফ্রিজে স্টকে আছে প্রচুর, তো ওই জন্য এখন আমি খাবো। তো দুটো আম ভালো করে কেটে নেবো, এবং কেটে নিয়ে ভালো করে ধুইয়ে কেটে নিয়েছি। তো এবার আমটা খেয়ে নেবো। আর দেখো আমগুলো অনেকটাই পেকে গেছিলো। তো যাই হোক আমটা খেয়ে নেওয়ার পর এখন তারপর ঘুমিয়ে গেছিলাম সবাই মিলে। তো গল্প টল্প করে আমার সব মানে গিফট ফিফট দেখালাম যে পরীক্ষার পর কী কী পেয়েছি। তো দেখার পর খেয়ে দিয়ে নিচে চলে এসেছিলাম, দেখার বাজে 5:30। তো গোপাল বসে রয়েছে, ঘরের অবস্থা বুঝতেই পারছো। তো কথা বলতে বলতে ঢেকুর আর হাঁচি কাশি সব হয়ে যাচ্ছে। তো যাই হোক ঘর তো গোছানো যাক, তো বিছানাগুলো গুছিয়ে দিই, কারণ সবাই নিচেই শুয়েছিলাম আমরা। তো যাকে বিছানাগুলো সব গুছিয়ে নিলাম। তো এবার দেখো এই জানাটা খুলে দেবো। তো চলো জানাটা খুলে দেওয়া যায়, গোপালের জামাগুলো তুলে নিই। তো পিপিরাও এসে গেছে শুনলাম, যে আমি ভাবলাম যে ঘুম থেকে উঠতে আমারই লেট হয়ে গেছে। তো গোপালের প্যান্টগুলো তুলে নিলাম। আর বাবা তো এখনও কাজ থেকে ফেরেনি, বাবা আজকে আবার লেবু পাড়তে গিয়ে হাতের মধ্যে বলতে কামড়ে হাত ফুলে গেছে, তোমাদের তো সেটা তো দেখাতে পারবো না। যাই হোক দেখো রিজু আবার জিতুদের বাড়িতে বসে গল্প করছিল। তো যাই হোক আমি সব গোছানোর পর লাইট ফাইট অফ করে ওপরে চলে এলাম। ওপরে সে আবার মানে চান করে নাইটিটা চেঞ্জ করে নিলাম। তো এইখানে দেখো আমি আজকে করেছিল একটুখানি দই দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে সব কিছু একটা মানে মিল্ক শেক বানিয়েছিল, সেটা মিল্ক না ম্যাঙ্গো শেক। তো যাই হোক ওটাই খেয়ে নিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর নিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার গোবরসানায় বসে আছে, ওদের তো খিদে পেয়ে গেছে, সন্ধ্যেবেলা হয়ে গেছে। তো এখন মধ্যে দেখো 6:10। তো আমি এবার নাইটিটা আবার চেঞ্জ করে নিলাম, কারণ ওই নাইটিটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো আমার, কেমন কি জানি খুব গরম লাগছিলো, মোটা নাইটি বলে। তো যাই হোক আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম। এবার দেখতেই পাচ্ছি একটু ঢং করে নেওয়ার পর এবার গোপালের পুজো শুরু করে দেবো। তো গোপালের দেখতে পাচ্ছি ফুলের সাজ রয়েছে, সব ফুলগুলো নেতেও গেছে, সেই জন্য দেখো দুপুরে জল দিয়ে গোপালের সব ফুলগুলো তুলে নিয়েছি, নিয়ে মুখ হাত পা ধুয়ে মুখ পুছিয়ে দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো আজকে একটু অরেঞ্জ বিস্কুট দিয়ে দিলাম, 2টো বিস্কুট, জল, আর তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো। তো করা যায় ধূপকাঠিটা বার করে রেখেছি। তো গোপালকে সেই খাবারটা খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিলাম। তো গোপালের সন্ধ্যাবেলা পুজো ইজ ডান। আর তোমাদের বলে সবাই জানিও কমেন্টে আমার ব্লগ তোমাদের কেমন লাগে, আমার শর্ট ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। একটু দেখো করে পিপি আর দাদাই আর দিদুন মিলে গল্প করছিল, আর খাটে বসেছিল হচ্ছে আমার মতাই। আর যে দেখো ঘুঘু পাখিটা আবার একটা ডিম পেড়েছে, ওই ছোটো বাচ্চাটা জানো আবার উড়ে চলে গেছে বড় হয়ে গেছে বলে, নিয়ে আবার দেখি আবার একটা এসে ডিম পেড়েছে। ঠামি বলছে দেখ ডিমটা কি শোনা পেড়েছে। তারপর বাড়ি এসে দেখি আজ মেঘলা আমার মানে মাঝে করেছিল নি, হাওয়া টাওয়া দেওয়ার পর দেখো আবার সব মেঘলা ফেগলা সরে গেছে, হাওয়াটা গরম পড়ে গেছে। তারপর যে সন্ধ্যাবেলা ফুচকা খেতে বসে বললাম, কারণ এত ফুচকা নিয়ে এসেছে। তারপরে রিজু আর আমি তিনটে করে চপ নিয়ে চলে এলাম। এবার চপ আর 2টো কুরকুরে। তো এবার দেখো চপটাকে খেয়ে নিই, দাঁড়াও দুজন মিলে। এই যে চুরি করে রিজু মানে 10 টাকা করে স্কুলে দেয় ঠামিয়ে, সেইগুলো জমিয়ে নিয়ে আমরা যে সব পার্টি করি। তো চপ খাওয়ার পর দেখো এবার নাইটিটা চেঞ্জ করে গোপালকে খেতে দিয়ে দেবো। তো নাইটি চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে এলাম। চলে আসার পর দেখো রিজু এখানে শুয়ে রয়েছে। তো যাই হোক এবার গোপালকে খেতে দিয়ে দেবো। তো গোপাল গাছে রাতে দেবো হচ্ছে দুধ আর জল, জানোই তো তোমরা এটাই খেতে দিই। তো থালা বাসনটা ধোয়ার পর দেখো 1/2 গ্লাস জল আর 3 চামচ দুধ, একটু নকুল দানা দিয়ে দিলাম মানে কড়াইয়ের মধ্যে। তারপর এটাকে ভালো করে আমি দুধের সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে। তারপর দেখো যতই আমার কড়া মাজা হোক না কেন, তারপরেও দুধ একদিন গরম করেছি কালো হয়ে গেছে। যাই হোক এই সপ্তাহটা গেলে আবার মেজে দেবো। তো যাই হোক ভালো প্রতিদিনই মাজা হয়, কিন্তু ভালো করে পিতম্বরীতে ঠামি মেজে দেয়। দুধটা গরম করার পর
গোপালকে দুধ জল খেতে দিয়ে দিয়েছি, খাইয়ে ভোগটা দিয়ে দিলাম খেতে। তো যাই হোক এবার নাইটিটা চেঞ্জ করা হয়েছে, তো এখন নাইটিটা চেঞ্জ করে চলে এলাম। তো চলো এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছি 7:40, আর ঘরের অবস্থা খুব খারাপ, কারণ সবাই এবার নিচেও শোবে। তো ঘরটা ভালো করে ঝাঁট দেওয়া যাক, তো ঘরটা পেতে পেতে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। তো ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, আর রিজু দেখো শুয়েই রয়েছে। যাই হোক চুলের অবস্থা দেখতেই পাচ্ছ, এবার চুলটা ভালো করে একটু মানে রোজমেরি ওয়াটারটা লাগিয়ে ভালো করে ম্যাসেজ করে চুলটা জট ছাড়িয়ে একদম গার্ডারটা বেঁধে দেবো। তো গার্ডারটা আমি ড্রয়ার থেকে বার করলাম, রোজমেরি ওয়াটারটা বার করে নিলাম। এবার মানে চিরুনিটা বার করে দাঁড়াও, সোনার চিরুনি নিয়ে দেখো চুলটা দেখো ভালো করে মানে লাগিয়ে নিয়েছি, রোজমেরি ওয়াটারটা লাগিয়ে জট ছাড়িয়ে চুলটা পনি করে তারপর বেনি মানে খোপা করে নিয়েছিলাম। তারপর দুজন মিলে কুরকুরে খেয়ে নিলাম। কুরকুরে খেতে তো ভালোই লাগে, কিন্তু আমার কুরকুরে থেকে লেজটা বেসিক্যালি আমার ভালো লাগে। তো খাওয়ার পর দেখতে পাচ্ছি এখন বেজে গেছে 9:05। তো এতক্ষণ ধরে ফ্রি ফায়ারই খেলছিলাম। রিজু দ্বারা আমি এবার গোপালকে খেতে দিয়ে দেবো। তো যে ঠিক আছে, রিজু এবার বেরোবে, চলো নাইটিটা চেঞ্জ করে নেওয়া যাক। নাইটিটা দেখো এক ঝটকাতে চেঞ্জ করে নিয়েছি, করার পর দেখতেই পাচ্ছ এবার গোপালকে খেতে দিদি মানে ঘুম পাড়িয়ে দেবো। তো গোপালে বিছানা করে দিলাম, করার পর দেখো মানে মশারি করে নামিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছি গোপালকে দুধ আর জল দিয়েছিলাম, সেটা নামিয়ে নিলাম। আর গোপালের প্যান্টগুলো এবার গোপালের সামনে রেখে দিয়েছি। সোনাকে বলছি সোনা এবার কিন্তু জামা প্যান্টটা চেঞ্জ করে নিয়ে খেয়ে শুয়ে পড়তে হবে, জল খেয়ে। ওদেরকে দেখো ড্রেসটা চেঞ্জ করে দিয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়ে দেখো ওদেরকে কিন্তু মানে শুয়ে মানে গায়ে পাউডার দিয়ে দিয়েছি, গায়ে পাউডার দেওয়া হয়ে গেছে। এবার গোপালকে শুয়ে দেবো, তার আগে দেখো গোপালের সিংহার জায়গা বসার জায়গাটা ভালো করে ঝেড়ে দিলাম। ঝেড়ে দেওয়ার পর দেখো গোপালদের শুয়ে দিয়েছি, একদিকে দুজন রাধা একদিকে দুজন কপু। তো ঘুম পাড়ানো হয়ে গেছে ওদেরকে। এবার দেখো গোপালের দুধটা খেয়ে নিই, মানে গোপালকে যে প্রসাদটা দিয়েছিলাম নিয়ে বাসনে রেখে দিলাম, সেটা সকালে মাজবো। তো যাই হোক এবার দেখো নাইটে চেঞ্জ করে আমাদের নাইটে চেঞ্জ করে নিলাম। তো যাই হোক এবার এখন বাজে 9:05। তো যাই হোক গোপাল রিজুকে খুঁড়ে দিই দরজাটা। দেখো রিজু আবার টুকটুকে চলে আসবে, দেখো এই দেখো। তো যে কটা লাইট ফ্যান লাগবে না সেগুলো অফ করে দিয়ে এবার ওপরে চলে যাবো। ওপরে গিয়ে এবার মানে কিছুক্ষণ গল্প টল্প করলাম, করার পর ঠামি ভাত দিয়ে দিল। আজকে করেছিল চিকেন কষা আর ভাত। ভাগ্যিস আজকে আমার একাদশী না, তাই জন্য আমি এইসব খেতে পাচ্ছি। তো যাই হোক একটু চিকেন কষা দিয়ে ভাত দিয়ে বাঁধাকপি আর ডাল দিয়ে খেয়ে নিলাম। তো যাই হোক এখন কেমন লাগলো অবশ্যই জানি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে দেখো। এখন তো টাটা, দেখো তো নতুন একটা ভিডিওতে। যাতে ইউটিউবে দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনে ক্লিক করে দিও। যারা ফেসবুকে দেখছো চ্যানেল ফলো করে দিয়ে পাশে দেখো, এবং লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলো না। আর সবাইকে জানাচ্ছি গুড নাইট, আর সবাইকে জানাচ্ছি রাধে রাধে, আর সবাই টাটা। দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। আর সবাই ফলো করে